ব্লগটা এখন থেকে শুরু করছি। বাইরের কাজকর্ম সবই হয়ে গেছে, এখন একটু টেবিলটা মুছবো, মুছে রান্নাঘরে যাব। কালকে একটু ডাল আছে আর একটু ডিম ভাজবো আর পেঁয়াজ কলি আলু ভাজা করবো, তো সকালে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। দেখো রান্না করে ভাত বাড়া হয়ে গেছে, মুসুর ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা আর ডিম ভাজা। সকালের খাবার এটাই আজকে। দেবাংশীর বাবাকে খেতে দিয়ে নিই, তারপর আমি আর সঙ্গীতা খাবো দুজনা। দেবাংশীর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, আর আমার আর সঙ্গীতারও খাওয়া হয়ে গেছে, বুঝলে তো। এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করবো। তো তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, আজকে তোমাদের দাদাভাই নেমন্তন্ন আছে দুপুরে একটা শ্রাদ্ধ বাড়িতে। আর এই দেখো আজকে অনেক কিছু বাজার করে এনেছে, লাউ এনেছে, বাঁধাকপি, বেগুন, আবার মেয়ের খাবার শেষ হয়ে গেছে, ওই লঙ্কা এগুলো ছাড়িয়ে নিই। ওটাগুলো ছাড়িয়ে রাখলে না মানে শুকায় না, অনেকদিন ভালো থাকে। ছাড়ানোর পরে তারপর সবজি মুরগি কেটে নেবো, কেটে রান্না বসাবো। একটু ইচ্ছা আছে গঙ্গার ধারে যাওয়ার, তো তাড়াতাড়ি রান্না বান্না শেষ করব। ওই শুধু মাছের ঝোল করব আর রাতের জন্য মাংসটা করব। আর ও দেবাংশীর বাবা তো খাবে না দুপুরে, তাহলে এত তরকারি করে লাভ নেই। কালকে আবার সোমবার আমাদের নিরামিষ। এর খাবারটা বসিয়ে দিয়েছি, তো এই খাবারটাই সকাল দুপুর রাত 3 বেলা পর্যন্ত খাবে। এই হাঁড়ির মধ্যেই থাকে, গরম করে করে খাওয়াই, বুঝলে তো। তো মেয়ের খাবারটা করে নিই। দেবাংশী স্নান হয়ে গেছে, এখন ঠাম্মি বাড়ি এসেছে খাওয়া দাওয়া করতে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় দেবাংশী। ভিডিও করতে চাওয়ান ভিডিও হ্যাঁ খাওয়া দাওয়া করে দেবাংশী চলে এসেছে, ও দিদি ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওই দেখো ঘুম চলেও এসেছে ওর। দেখো বন্ধুরা, সঙ্গীতা ওর বুনুকে ঘুম পাড়িয়ে এখন রান্নাঘরে এসেছে। এই দেখো আলু ভাজছে, এখান থেকে ভালো দেখাও যাচ্ছে না। আলু ভাজার পর কি করবি সঙ্গীতা? দেখো কেমন বদমাইশ বলছে না। আলু ভাজা দিয়ে ভাত খাবো? তুই মাছের ঝোলটা কর আর আমি মাংসটা করবো ওখানে, ঠিক আছে? মাছের ঝোল কিভাবে রান্না হয় জানিস তো? হ্যাঁ তাই, তাহলে কি খাবি? অসুবিধা নেই, তুই আর আমি খাবো, মেশো তো খাবে না। ওই যে এইগুলো ভাজ, কাঁচকলাগুলো একটু তেলের মধ্যে দে। হ্যাঁ একটা একটা করে দিলে সারাদিনও হবে না। আস্তে আস্তে দে, এমন ভাবে মাছ চুড়ে মারা করে গায়ে তেল ছিটবে। হ্যাঁ দিয়ে দে এখানে, মাছই ধরতে পারছে কি জ্যান্ত মাছ। এইভাবে না, এটা রান্না শেখাচ্ছি তোকে আজকে আমি। তাড়াতাড়ি মশলাটা দে, মশলাটা দিয়ে দে তেলের মধ্যে। তাড়াতাড়ি, তেল গরম হয়ে গেছে তো, তুই দিয়ে চলে যা। হ্যাঁ এবার এর মধ্যে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দে, এই যে গুঁড়ো মশলার পেস্ট ওটা দে, আমি গুলিয়ে রেখেছি, তুই দিয়ে দে। হ্যাঁ এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দে, আর ওর মধ্যে আমি একটু জল দিচ্ছি পরে। খুন্তি দিয়ে না, দেখ কত সুন্দর কালার এসে গেছে। দেখো কেমন মত ভাই বলছে লঙ্কাগুলো ভরে ভরে দিলে তো কালার আসবেই। এইভাবে কালারফুল করবি, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। দেখলাম কালকে শয়তান দেখতে খুব বাজে জানো তো। সবজিগুলো দিয়ে দিবি, দাদা আমি দিয়ে দিচ্ছি, হেল্প করছি। হ্যাঁ সবজিগুলো দে, এবার আস্তে দে, তরকারিগুলো ছিটবে, একটু নেড়ে দে। খেতে যদি সুন্দর না হয় সঙ্গীতা, ঠিক আছে? ও মাছ বেশি এনেছে, মেশের দোষ না, হ্যাঁ আমি বলবো সঙ্গীতা রান্না করেছে আজকে, কেমন হয়েছে বলো, মেশোকে দেবো খেতে, ঠিক আছে? এই যে মাছের ঝোলটা না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
নামিয়ে একটু রান্নার জায়গাটা পরিষ্কার করবো। আজকে খুব নোংরা হয়ে গেছে রান্নার জায়গাটা। তারপরে মাংসটা রান্না করব। তো সঙ্গীতা রান্না বান্না হয়ে গেছে, আমি তো তরকারিটা নামালাম, ওর স্নানে গেছে, ওকে গরম জল করে দিলাম। আর এদিকে আমি আজকে এখন মাংসের আলুগুলো ভাজছি, এরপরে মাংসটা বসাবো। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, এরপর তেলের মধ্যে ফোড়ন দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেবো, তারপরে মশলাটা দিয়ে দেবো। আর আমি মাংসটা আলু থাকতেই একটু সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তো এইভাবে মানে কষা করবো, যেহেতু মাছের ঝোল করেছি, মাংসও কিন্তু ঝোল করব না, কষা কষা করে করব। আর আজকে না রান্না করার সময় রোদের আলো মানে খুব আপ ডাউন করছিলো, একবার মানে মেঘলা হয়ে যাচ্ছিলো আর একবার আবার রোদ উঠছিলো, এর জন্য তরকারির কালারটা এরকম দেখা যাচ্ছে, কখনো সাদা কখনো আবার বেশি হলুদ দেখাচ্ছে। কিন্তু রান্নাটা একটু কালারফুল হয়েছিল, কারণ আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো দেখো এইখানটায় পুরো হলুদ লাগছে একদম, কিন্তু এতটাও কিন্তু হলুদ ছিল না, ওই রোদের আলোর জন্যই অমন মনে হচ্ছিল। তো এই যে মাংসটা আমাদের হয়েই এসেছে, এবার নামিয়ে দেব। এই দেখো দেবাংশীর বাবা এখন নেমন্তন্ন বাড়ি যাবে, তো ওকে বলে দিয়েছি যে তোমার খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি গঙ্গার পাড়ে আসবে। আর এই যে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাব গঙ্গার পাড়ে। আমাদের বাড়ির খুব সামনেই গঙ্গার ঘাট। যেতে যেতে দেখো দেবাংশীর জুতো খুলে গেছে, আর দেবাংশীকে যেই হাঁটাচ্ছি পাশে একটা কুকুর এসেছে, ও দেখে ভয় পাচ্ছে, খুবই আস্তে আস্তে হাঁটছিল। আর আমরা একটুখানি সবে এসেছি, সেই মুহূর্তে দেখি পেছনে তাকিয়ে দেবাংশীর বাবা চলে এসেছে। আর দেবাংশীর বাবা আমাদের খেয়াল করেনি, সোজা বেরিয়ে যাচ্ছিল। তারপর আমি আবার ডাক দিলাম, তারপর দেবাংশীকে কোলে করে বাইকে বসিয়ে নিয়ে গেল। আর আমি আর সঙ্গীতা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো দেবাংশী তো চলে গেল, আর গঙ্গার ধারে একটা ওর চেনা জানাকার বাড়ি আছে, তো দেবাংশীকে নিয়ে ওখানে ছিল। আর আমি আর সঙ্গীতা হাঁটতে হাঁটতে গেলাম। তো আমরা যখন গেছি তখন মানে হালকা রোদ ছিল, সূর্যটা অস্ত যাবে এরকম সিচুয়েশানে গেছি। আর দেখো তখন কিন্তু ভালোই অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, এর জন্য ছবিগুলো না ক্লিয়ার আসেনি, মানে পরিষ্কার আসেনি, খুব কেমন যেন মনে হচ্ছে সকালবেলায় ভোরের দিকে আলো কম এরকম লাগছিল। যাই হোক আমরা গেলাম ওইখানে, কিন্তু ওখানে না অনেক লোকজন বসেছিল বলে সেইভাবে ভিডিও করতে মানে ইচ্ছা করছিল না, ভালোও লাগছিল না। ভেবেছিলাম বসে কয়েকটা এখানে ছবি তুলবো, কিন্তু ছবি না তুলে আমরা বললাম কি ওদিকে পাশে আরেকটা ঘাট আছে বাঁধানো, ওখানে যাব। তো গঙ্গার কিন্তু অনেক জল, অনেক গভীর, সামনে যেতে দেখো আমি ভয় পাচ্ছিলাম। তারপরে সঙ্গীতা বলছে মাসি আমরা তাহলে ওই পাশে ওইখানে যাই, এখানে অনেক লোকজন ছিল। তো আমরা যখন এই দেখো যাচ্ছি তখন একটা লোকাল ট্রেন যাচ্ছে, সর্ষের জমির পাশেই না রেল লাইন। তো ট্রেনটা ভালো ওঠেনি, কারণ যেহেতু আলোটা কম। আর এই দেখো এই পাশটা আমরা চলে এসেছি, এসে আমরা আবার নামলাম নিচে। তো নিচে নামার পর আমি আবার একটু বললাম যে আমি একটু জল নিয়েই করি, আমার একটু শর্ট ভিডিও বানিয়ে দে। ও শর্ট ভিডিও না বানিয়ে ব্লগ ভিডিও বানিয়ে দিয়েছিল। তো তারপর আমরা সামনে আরেকটু এগিয়ে গেলাম, ওখানে না জমি থেকে মূলো তুলে গঙ্গার জলে ধুচ্ছিল। তো এরকম একটা করে গাড়ি বোঝাই করে মূলো যেই ভর্তি হয়ে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে, আবার আর একটা গাড়ি আসছে। তো ওখান থেকে আমরা আবার এই সর্ষে খেতে আসলাম। তো এই চারিদিকে কিন্তু সর্ষে ক্ষেত, আর পাশে এক জায়গায় দূরে দেখলাম ভুট্টা গাছ লাগিয়েছে, কিন্তু সর্ষের ফুলই আসেনি একদমই, গাছগুলো ছোট। ভেবেছিলাম অনেক ভিডিও করব, ছবি তুলব, সেটা কিন্তু আর হলো না। যাই হোক এবার আমরা বাড়িতে চলে যাব, বাড়িতে যাবার কথা হবে। গেছিলাম আজকে অনেক দিন পর ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসেছি অনেকক্ষণ, বাড়িতে এসে সন্ধ্যা দিলাম, জামা কাপড় তুললাম, বিকেলবেলা উঠোন ঝাড় দিলাম, আর দরজা জানলাগুলো ঘরে বন্ধ করলাম, টুকটাক কাজকর্ম করলাম, করে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন একটু পাস্তা বানাবো, সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে পাস্তা। আর ওদিকে ওই যে হচ্ছে কাঁচা তেলের মধ্যে আলু পেঁয়াজ দিয়েছি,
তারপরে পাস্তাগুলো একটু গলে গেছে, একদম ভালো হয়নি। পাস্তা একদম আখরি পাস্তা হয়ে গেছে, মানে পাস্তা একদম গলে গেছে, মানে ভালো করে রান্না করতে পারিনি জানো তো, কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তাই সব গলে গেছে, একদম একদম বাজে খেতে যে। সঙ্গীতা ভালো হয়েছে খেতে মোটামুটি তাই? আলু সেদ্ধর মতো। ও বলছে আলু ভাতে দেখো, মানে তেলটা একটু গরম হতো, আমি কাঁচা তেলে দিয়ে দিয়েছি তার জন্য পাস্তাটা একদমই খারাপ হয়ে গেছে। ঝাল লাগছে? ভালো লাগছে তোর? মোটামুটি। সবসময় কি ভালো খেতে হবে, মাঝে মাঝে তো একটু খারাপটাও খেতে হয় বলো? প্রত্যেকদিন কি সমান হয় রান্না? একদিন কম ভালো, একদিন ভালো, একদিন খারাপ, এরকমই তো হয় না। ভালো খারাপ সবটা নিয়েই তো আমাদের থাকতে হবে। যাই হোক, খারাপ হয়ে গেছে এখন তো এগুলো বলতেই হবে, না কি বলবো। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। পাস্তা ভালো হয়নি জানি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, ঠিক আছে? বাই বাই, আজকে ব্লগটা এখানে শেষ করলাম।